This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক মঞ্চে কাজল কেষ্ট নতুন বছরে দ্বন্দ্ব ঘোচার গুঞ্জন শোনা গেলেও তাতে ইতি পড়ল কাজলের এক মন্তব্যে। কেষ্ট ঘনিষ্ঠ উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় ভিন্ন মন্তব্য কাজলের। নিজের দলের উপপ্রধানকেই নাকি সাজানো কথা বলছেন জানান কাজল। তবে কি অন্তর্দ্বন্দ্ব খুঁজেও খুঁজল না লালমাটিতে? একজন জেলা সভাপতি, অন্যজন জেলা পরিষদের সভাধিপতি, তাদের মধ্যে যে খুব একটা মধুর সম্পর্ক রয়েছে তা বলা যায় না। বেশ তিক্ত সম্পর্ক অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে, এমনটাই কানাঘুষো শোনা যায় বীরভূমের লালমাটিতে। তবে ওই যে অভিভাবক যে বড্ড কড়া, একেবারে কড়া হাতে রাশ ধরেছেন। দলীয় কর্মীদের একেবারে মিলেমিশে থাকার বার্তা তিনি বহুবার দিয়েছেন, তা যেন বেশ মানা হচ্ছে বীরভূমে, তা এই ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে। একই মঞ্চে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে, যেখানে একসঙ্গে হাতের ওপর হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করছেন দুজনে। একই ফ্রেমে দুজনকে দেখা মানেই রাজনৈতিক ক্ষেত্রে তা যে বিশাল তাৎপর্য বহন করে তা বলাই বাহুল্য, যা দেখে অনেকেই মনে করেন এটা হয়তো তৃণমূলের নতুন বছরের নতুন রেজলিউশন। তবে শনিবার রাতের এক ঘটনায় সব যেন তালে মালে গুলিয়ে গেল। তৃণমূলের মধ্যেই উঠে এলো সেই অন্তর্দ্বন্দ্বের ছবি। শান্তিনিকেতনের কঙ্কালীতলায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখ, অনুব্রত ঘনিষ্ঠ তিনি, তার বাড়ি লক্ষ্য করে ওঠে বোমাবাজির অভিযোগ। সিসিটিভিতেও ধরা পড়ে বোমাবাজির ছবি। তবে এসব নাকি সাজানো ঘটনা, এমনটাই বললেন কাজল শেখ। এরিয়ার মানুষ একটু উত্তপ্ত আছে, সেই ভয়ে ভীত হয়ে উনি হয়তো পুলিশ প্রোটেকশন পাওয়ার জন্য এই ধরনের যে মিথ্যা সাজানো ঘটনা তিনি করছেন বলে আমার মনে হয়। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বিষয়টা নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে দেখার জন্য আমি বীরভূম জেলা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, বোলপুর এডিশনাল এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, ওনারা দেখছেন। তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস। এইটা বোকামি ছাড়া তো আর কিছু নয়। যেখানে দেখুন আমি কিন্তু অভিযোগ করিনি, কারণ ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, পুলিশ তদন্ত করছে। তাহলে এখানে কে দোষী কে সাজানো সেটা তো পুলিশ তদন্ত করে পুলিশ বলবে। এখানে আমি বলি বা উনি বলুন বা ব্যক্তিগত কেউ তো এখানে মত করতে হয়। তাহলে এখানে তদন্ত প্রক্রিয়াটাকে নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাহলে কি নতুন বছরে কাজল অনুব্রতের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মিটলেও অনুগামীদের মধ্যে বজায় থাকলো সেই পুরনো বিবাদ? ঘুচল না বীরভূমের ঠান্ডা যুদ্ধ? বীরভূম থেকে প্রশান্ত দাস এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।